الرحمن الرحيم مرحبا بكم أيها المشاهدون والمشاهدات أرحبكم ترحيبا حارا لتدريس اليوم আজকের আমাদের পাঠপর্ব হলো তারিখুল আদব ফিল আসরিল জাহিলি, আর একটা হলো তারিখ ও জামিউল কুরআন। এক নম্বর হলো জাহিলি যুগে আদবের ইতিহাস এবং কোরআন করিম জমা করার ইতিহাস। আজকে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল আহনাফ একাডেমির আয়োজনে আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর পেইড ব্যাচের আজকে 29তম ক্লাসের টপিক আজকে দুইটা। এক নম্বর হলো তারিখুল আদব ফিল আসরিল জাহিলি, আর দুই নম্বর হলো তারিখ জামিউল কুরআন। তো প্রথম নম্বরে আমরা আলোচনা করছি তারিখুল আদব ফিল আসরিল জাহিলি, জাহিলি যুগে আরবি সাহিত্যের ইতিহাস। আমরা আগে আপনাদেরকে মূল কিছু টপিক থেকে আপনাদেরকে ধরিয়ে দিই, এরপরে পাঠপর্ব অনুশীলন যাহা আপনাদের জন্য দিয়েছি সেখান থেকে আমরা আপনাদেরকে স্যাম্পল ধারণা দিয়ে আমরা অনুশীলনে চলে যাব ইনশাআল্লাহ। দেখেন, জাহিলি যুগের প্রধান কবি ও তাদের রচনাবলী। এখানে উল্লেখযোগ্য কয়েকজন কবি রয়েছেন, তার ভিতরে এক নম্বর হলো ইমরুল কায়েস। ইমরুল কায়েসের পুরা নাম হলো ইমরুল কায়েস হাজার আল কান্দি বালকিন্দি। তার রচনা হলো মুআল্লাকা, সাবা মুআল্লাকা তিনার নেতৃত্বে। মূলত সাবা মুআল্লাকা মানি যে এই মুআল্লাকাটা এই ইমরুল কায়েস একা লেখেন নাই, বরং 7 জন কবি ছিলেন, এর ভিতরে নেতৃত্বে ছিলেন ইমরুল কায়েস। তো তিনার এর রচনার ধারা ছিল কি? পরিচিত ধারা, প্রেম, প্রকৃতি, তাহলে নস্টালজিয়া এবং উপলক্ষের বর্ণনা। 2 নম্বর হলো তরফা ইবনে আবদ আল বিকরি। উনিও এই আল মুআল্লাকা কবিতা রচনা করেন, তার সাথে একজন কবি। তো আপনাদের পরীক্ষাতে থাকতে পারে যে সাবা মুআল্লাকার কবি কে কে, অথবা বলবে নিচের আশা নামগুলো থেকে সাবা মুআল্লাকার অন্তর্ভুক্ত কবিরা কে ছিলেন। তো এই ভিতরে ইমরুল কায়েস, তরফা ইবনে আবদ ছিলেন, জুহাইর ইবনে আবি সুলামা, লাবিদ ইবনে রবিআ, ওমর ইবনে কুলসুম, আনতারা ইবনে শাদ্দাদ, হারিস ইবনে হাজ্জাজ আল ইয়াশরি, মানে হাজিজা, এখানে হিলজা, হারিস ইবনে হিলজা। তো এই প্রমুখ কবিগণ ছিলেন মূলত সাবা মুআল্লাকার কবি, আর এরা সবাই ছিলেন জাহিলি যুগে। তো আমরা সহজে বুঝতে পারি যে জাহিলি যুগের কবিরা ছিলেন সাবা মুআল্লাকার 7 জন। এর ভিতরে অন্যান্য কয়েকজন কবি আছে। দেখেন, এর ভিতরে হলো এক নম্বর হলো আল আশি। আল আশি তিনি কবিতা রচনা করেন দেওয়ান, তিনি দেওয়ান রচনা করেন। আর 2 নম্বর হলো আর নাবিগা আজ-জাবিয়ানি। আর নাবিগা আজ-জাবিয়ানি তিনিও রচনা করেন দেওয়ান, অর্থাৎ দেওয়ান রচনা করেন 2 জনে। এরপরে আর তুফাইল ইবনে মাদি কারাব, তিনি রচনা করেন বিভিন্ন যুদ্ধ শৌর্যের কাব্যগুলো তিনি রচনা করেন। আর আসামওয়ান ইবনে আদিয়া, তিনি বীরত্ব, ধন, মর্যাদা ভিত্তিক কবিতা রচনা করেন। আল হুতাইয়া, তিনি রচনা করেন দিওয়ানে হুতাইয়া। তো এইগুলো কিন্তু এত গুরুত্বপূর্ণ না, তারপর আমরা আপনাদেরকে একটা চক দিয়েছি। দেখেন, চকে আপনাদেরকে সহজভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আচ্ছা, আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনে দেখা যাচ্ছে তো? আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। দেখেন, এখানে আমরা আপনাদের জন্য উল্লেখ করেছি যে দেখেন এখানে এই 1 2 3 4 5 6 7 এই 7 জন কবি, ওনারা হলো মুআল্লাকার, তাদের লিখনী। আর তুফাইল ইবনে মাদি কারাবা এবং সেমওয়াল ইবনে আদিয়া তারা লেখেন দেওয়ান। আর হুতাইয়া তিনি লেখেন দেওয়ান হুতাইয়া। আর মানখাল তিনি লেখেন ফাতাহাতুল খিজির। এই কয়েকটি রচনা মূলত জাহিলি যুগের বিখ্যাত রচনা। তো এখন আমরা আলোচনা করব যে তারিখুল আদব ফিল আসরিল জাহিলি, এর থেকে 100টি MCQ আপনাদেরকে পাঠ অনুশীলনের জন্য যেটা পড়ানো হয়েছে। দেখেন,
মাল মাকসুদু বিল আসরিল জাহিলি। আচ্ছা, আমি এখন প্রশ্ন রাখছি, আপনারা উত্তর প্রদান করবেন। উত্তর যদিও দেওয়া আছে, আপনারাও দিকে খেয়াল করবেন না। এই জাহিলি যুগ বলতে কী উদ্দেশ্য বলেন তো? আল আসরুল ইসলামী, আল মুজতামি আল আরবি কবল আল ইসলাম, আল আসরুল উমবি, আল আসরুল আব্বাসি। বলেন তো এখানে কোনটা হবে? আল মুজতামি আল আরবি মানে ইসলামের পূর্বে সামাজিক ব্যবস্থাপনা, ওই সময় এটাকে বলা হয় আসল জাহিলি। উত্তর হলো খ। তো আমরা আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম, ইসলাম আগমনের পরবর্তী আরব সমাজ ও সময়কালকে জাহিলি যুগ বলা হয়। এভাবে করে আমরা আপনাদের জন্য 100টি এমসিকিউ প্রশ্ন উত্তর সহকারে দিয়েছি। আপনারা এই পেইড বেসে শিক্ষার্থীদের সুবিধার্থে তো আপনারা 100টি অবশ্যই আপনাদের পাঠ পর্বে নেবেন এবং পড়বেন। আপনার হাজারো ব্যস্ততার মাঝে আপনি এগুলো পড়বেন। দেখেন এখানে এই আল আদাবুল 11 নম্বর প্রশ্ন, আল আদাবুল জাহিলি সাহামাফি, আরবি জাহিলি আদব এটা কি সংরক্ষণে ভূমিকা পালন করে? বলেন তো এখানে কোনটা হবে? হিফজিল লুগাতিল আরবি, আরবি ভাষার সংরক্ষণকে কী করেন? বড় ধরনের ভূমিকা রাখেন। বা সাহামা মানে এলো এই ধরেন বিশুদ্ধকরণের কী করেন? একটা ভূমিকা পালন করেন। তো সেক্ষেত্রে এভাবে করে প্রতিটা প্রশ্ন আপনারা যদি পড়েন, আশা করছি একটি প্রশ্ন আপনারা পাবেন না এর বাহির থেকে, যদি এই টপিক থেকে পরীক্ষায় আসে। তো এই কারণে আপনারা পাঠ পর্ব যদিও যারা পড়তে পারেন না এখনও পড়ে নেবেন আশা করছি। এখন আমরা চলে যাব অনুশীলনে ইনশাল্লাহ। এরপর আমরা এক কথায় আপনাদেরকে এই জাহিলি যুগের সম্পর্কে এক কথায় এখানে 50টি উত্তর প্রশ্ন দিয়েছি। হ্যাঁ, এখন আপনারা আমাদের সাথে এই অনুশীলন করবেন। আমরা অনুশীলনের জন্য রেখেছি প্রায় 50টি রেখেছি। হ্যাঁ, তো আমরা উত্তরগুলো এখন শুরু করব, প্রশ্ন শুরু করব। আপনারা আমাদের সাথে উত্তর প্রদান করবেন ইনশাল্লাহ, তখন আপনাদের যোগ্যতা আগ্রহ হয়ে যাবে। আচ্ছা, প্রশ্ন কি দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখি আপনাদের এখানে কে উপস্থিত হয়েছেন। মুস্তাফিজুর রহমান উপস্থিত হয়েছেন, তানবীর আহসান উপস্থিত হয়েছেন, তারপরে আমাদের একজন ফিমেল স্টুডেন্ট এসেছেন, মোটামুটি অনেকজন এসেছেন, প্রায় আমাদের 6 জন আছেন। তা আমরা শুরু করছি। মান হুয়া আশহারু শায়ের ফিল আসরিল জাহিলি, জাহিলি যুগের বিখ্যাত কবি কে? বলেন এখানে কোনটা হবে উত্তর? ইমরুল কায়েস। উত্তর হবে ক। জি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, মা ইসমুল মজমুআ আল আশরিয়া আল মারুফ লিল আসরিল জাহিলি, জাহিলি যুগের পরিচিত কবিতা সংগ্রহের নাম কি? বলেন এখানে কোনটা হবে? ক, খ, গ, গ। ক, আল মুআল্লিকাত, মুআল্লাকাত। 3, মাল মওদু' আর রাইসি ফি শা'রিল জাহিলি, জাহিলিগের প্রধান বিষয় কি? আল হুব্বু ওয়াত তাবিআ, আস সিয়াসিয়া, আল ফালসাফা, আল ইলম। বলেন কোনটা? উত্তর হবে ক, আল হুব্বু ওয়াত তাবিআ। প্রশ্ন, মান হুয়া শায়রুল মুআল্লাকা আল্লাযী রাক্কাযা আলাল ফাদাইল ওয়াল আখলাক। হ্যাঁ, এখানে এই কোন কবি সবচেয়ে বেশি নৈতিকতা এবং মহৎ গুণাবলীতে বেশি মনোনিবেশ করেছেন? বলেন তো কোন কবি? এখানে কোনটা হবে? 4-এর জানা আছে আপনাদের? উত্তর হবে এখানে খ, আনতারা ইবনে সাদ্দাদ। আনতারা ইবনে সাদ্দাদ নাম কি বলেন তো? আনতারা ইবনে সাদ্দাদ। 5 নম্বর প্রশ্ন, মান কাতাবাল মুআল্লিক আল্লাযী তাতাহাদ্দাসু আনিল আজদি ওয়াল হুব্বি, কোন কবি প্রেম ও রোমান্টিক বিষয় কি মুআল্লাকা রচনা করেছেন? বলেন কে এখানে? 5 নম্বর কে? ইমরুল কায়েস। নাম কি? ইমরুল কায়েস। 6 নম্বর প্রশ্ন, আল মুআল্লিকাত কানা তাহবি আদাতান আলা কাম বাইতিন তাকরিবা,
সাধারণত মুআল্লাকা কতটি ছন্দ রয়েছে? বলেন কতটি ছন্দ রয়েছে? 6 নম্বর। 70 থেকে রয়েছে 10টি। খ 10টি, বাইতে 10। হ্যাঁ, খ। 7 নম্বর প্রশ্ন, আইয়ুম মিন হাউলাই শুআরা কাতাবা ফিল মাদহি, নিচের কোন কবি প্রশংসা ও মহিমা বিষয় লিখেছেন? বলেন কোন কবি এখানে? 7-এর কোনটা? 7-এর হবে ক, লাবিদ ইবনে রবিআ। বলেন নাম কি? লাবিদ ইবনে রবিআ। এরপরে আসেন 8 নম্বর প্রশ্ন, আইয়ু শায়ের মারুফ বিশুজা ওয়াল হরব, কোন কবি সাহস ও যুদ্ধের জন্য পরিচিত ছিলেন? 8 নম্বর বলেন কোনটা হবে? ইমরুল কায়েস। আপনাদের এই টপিকটা আপনাদের একটু পড়াশোনার বাইরে, এবং যেহেতু সাহিত্য থেকে এবং আরবি সাহিত্য নিয়ে, দেখেন আপনারা উত্তর দিতে একটু সময় নিচ্ছেন। আর তাছাড়া আমার সম্ভাবনা রয়েছে আপনারা এই যে আমরা হোমওয়ার্ক বাসার যে কাজটা দিচ্ছি, যে আপনারা এই করবেন, এই মানে পার্ট পর্ব শেষ করে আসা, সেই কাজটি করেন নেই, যার কারণে উত্তর দিতে আপনাদের কষ্ট হচ্ছে। আমরা তো উত্তর আপনাদেরকে আমরা জাস্টিফাই করা, কিন্তু আপনাদের মূল কাজ হলো পড়া। হ্যাঁ, এমন হইতে পারে যে ব্যস্ততার দরুন হতে পারে ক্লাস হবে না, পিডিএফ দেওয়া হবে, আপনারা পিডিএফ থেকে পড়ে নিতে হবে, এটাই আপনাদের মূল চাবিকাঠি, পড়া ছাড়াও কোনো বিকল্প নাই। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, মানকানা মারুফান বিসিখরিয়া ফিশারি, কোন কবি তার ব্যঙ্গাত্মক কবিতার জন্য পরিচিত ছিল? বলেন কোনটা, কোন কবি? 9-এর কোনটা? বলেন 9-এর ক, হুকাইয়া। 10 নম্বর, মাল লুগাতুল মুস্তাখদিমা ফি শারিল জাহিলি, জাহিলি যুগের কবিতায় ব্যবহৃত ভাষা কোনটি ছিল? বলেন তো। সহজ। হ্যাঁ, আল আরবিয়াতুল ফাসহি, মানে অলঙ্কার মর্জিত স্পষ্ট ছিল। 11 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রান রাক্কাজা আলাল হুসনি ওয়াল হানিন ইল মাদি, কোন কবি অতীতকে স্মরণ করে শোক ও নস্টালজিয়ান লিখেছেন? অর্থাৎ তিনি শোক গাথা, বিরল গাথা লিখেছেন। কোন কবি বলেন তো? 11-তে ইমরুল কায়েস। 11-এর কী হবে? হ্যাঁ, ইমরুল কায়েস। 12 নম্বর প্রশ্ন, মানকানা মাশহুরান বিল মাদহি আল মালাকি ওয়া সিয়াসি, কোন কবি রাজকীয় ও রাজনৈতিক প্রশংসার জন্য বিখ্যাত ছিল? বলেন কোন কবি ছিল এখানে? ক খ গ গ। 12 নম্বর প্রশ্নের উত্তর দিন। 12 নম্বর প্রশ্নের উত্তর হলো লাবিদ ইবনে রবিয়া। মাশাআল্লাহ, জি উস্তাদ তানবীর বলেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা সামনের প্রশ্নে চলে যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রুন কাতাবা আলাল কারামি ওয়াল ফাদিলা, কোন কবি উদারতা ও মহৎ গুণাবলীর বিষয় লিখেছেন? বলেন কোন কবি এখানে? 13 নম্বর প্রশ্ন, বলেন কোন কবি? উত্তর হবে ক, জুহাইর ইবনে আবি সুলামা বা আবি সালমা। ঠিক আছে, এগুলো খুব খেয়াল করবেন। হ্যাঁ, কারণ এগুলোতে কিছু প্রশ্ন এসছে আনকমন, যেগুলো আপনারা সাধারণত কিতাবও পাচ্ছেন না। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এই ধরনের নাদের প্রশ্নগুলো, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা 90%। হ্যাঁ, সে কারণে আপনারা খুব যত্নশীল হবেন আপনাদের পড়ার ব্যাপারে। আল ইনতিবাহ আলাইকুম ইয়াজিবু আলাইকুম আল ইনতিবাহ ফি দুরুসিকুম আইয়ুহাল মুতাদাররিবুন। هل أنتم تفهم كلامي يا أساتذة الكرام? আমার কথা কি বুঝেছেন? জি, পড়ার বিষয়ে যত্নশীল হতে বলেছেন। জি জি। কোন কবি, আচ্ছা, আইয়ু শায়রিন কাতাবা আনিল ফখরি ওয়াল ইতিজাজি বিল কাবিলা, কোন কবি গর্ব ও উপজাতি অহংকার নিয়ে লিখেছেন? বলেন এখানে কোন কবি? 14 কোনটা হবে? এখানে উত্তর দেওয়া আছে খ, কিন্তু উত্তর খ হবে না, উত্তর হবে ক, কিন্তু উত্তর দেওয়া আছে আমাদের শিটে খ হবে না, উত্তর হবে ক, আমর ইবনে কুলসুম।
15 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাবা আনিত তবিয়া ওয়াল জামাল, কোন কবি প্রাকৃতিক ও সৌন্দর্য বিষয়ে লিখেছেন এটা বলেন। উত্তর ইমরুল কায়েস, ইমরুল কায়েস। 16 নম্বর প্রশ্ন, মান কাতাবা শায়রান আনিল হুব্বি ওয়াল মাগাওয়াদাতিল কবিয়া, কোন কবি শক্তিশালী প্রেম ও রোমান্টিক কবিতা লিখেছেন এটা বলা বাহুল্য, এটা ইমরুল কায়েস। এখানে আপনারা অন্য কোনো উত্তর হবে না। হ্যাঁ, আচ্ছা, না এখানেও কি প্রেম রোমান্টিক কবিতা লিখেছেন। হ্যাঁ, এটা ইমরুল কায়েস হবে। 17 নম্বর প্রশ্ন, হ্যাঁ দেখেন, আইয়ু শায়র কাতাবা কসাইদা আনি সুজা ওয়াল হারব, কোন কবি সাহস ও যুদ্ধ নিয়ে কবিতা লিখেছেন বলেন, কোন কবি? রিপিট হয়েছে। হ্যাঁ, এটা হবে কোনটা? আনতারা ইবনে সাদ্দাদ। হ্যাঁ, এটা রিপিট প্রশ্ন, আলহামদুলিল্লাহ পেরেছেন। 18 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কানা লাহু তাসিরুন কাবিরুন ফিল আদাবি, কোন কবির সাহিত্যে আরবির উপরে গভীর প্রভাব ছিল বলেন, কোন কবির? তাড়াতাড়ি উত্তর দিতে হবে। উত্তর হবে খ, উত্তর হবে কি খ, আল হুতিয়া। 19 নম্বর প্রশ্ন, আল মুআল্লিকা তাতাবিরু মিন আহম্মি আমসিলা, মুআল্লাকা সাধারণত কী ধরনের সাহিত্যিক উদাহরণ বিবেচনা হয় বলেন, কোনটা হবে? আশআরুল তবিল, লম্বা লম্বা কবিতা হিসাবে, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, মান কাতাবা আলাল ফখরে বিন নাসবি ওয়াল কবিলা, কোন কবি গর্ব, বংশ ও উপজাতি গৌরব নিয়ে লিখেছেন বলেন, কোন কবি এখানে? জুহাইর না ওমর ইবনে কুলসুম। এখানে উত্তর দেওয়া আছে ইমরুল কায়েস, কিন্তু এখানে ইমরুল কায়েস হবে না, কবে হবে? লাবিদ ইবনে রবিআ। উত্তর হবে কি লাবিদ ইবনে রবিআ। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, মান কাতাবা আনি সুজা ফিল মারিক, কোন কবি যুদ্ধের সাহস নিয়ে লিখেছেন? এটা রিপিট আগেটার মতো, মানে আনতারা ইবনে সাদ্দাদ, ওইটাই। ওই কথা এক কথারে কয়েকবার করে রিপিট করে আসছে বিভিন্ন স্টাইলে, কথা বুঝছেন? আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাবা আনিল হুব্বি সাদিক ওয়াল ইখলাস, কোন কবি সত্যিকার প্রেম ও বিশ্বস্ত কবিতা লিখেছেন বলেন, 22 নম্বর। সত্যিকারের প্রেম যখন বলছে এখানে হবে আল মান খল, উত্তর হবে কি খ, উত্তর হবে কি বলেন খ। 23 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন তানাওয়ালা কিসাসুল মাযি ওয়াল হারাব, কোন কবি অতীতের গল্প ও যুদ্ধ বর্ণনা লিখেছেন বলেন, এখানে কোনটা হবে? 23-এর আমর ইবনে কুলসুম, উত্তর হবে কি ক, আমর ইবনে কুলসুম। আচ্ছা, 24-এর হলো মান কাতাবা আনিল আখলাক ওয়াদ দুরুস, কোন কবি নৈতিকতা ও শিক্ষামূলক বাক্য লিখেছেন বলেন, কোন কবিতা, কোন কবি? এখানে জুহাইর ইবনে আবি সুলমা, বুঝছেন, আবি সুলামা হবে। হ্যাঁ, এক কথা হলো প্রেম অথবা যুদ্ধরীতি এগুলো আসলে ইমরুল কায়েস, আর যদি নৈতিকতা শিক্ষা আখলাক যা আসে তাহলে এই জুহাইর ইবনে আবি সুলামা অথবা লাবিদ ইবনে রবিআ, এদের কথাটা আসবে। আমার কথা বুঝছেন? আইয়ু শায়রিন কানা মাশহুরান বিল গাজি, কোন কবি প্রেমে রোমান্টিকের জন্য বিখ্যাত? এটা তো অবশ্যই আপনারা পারবেন। 25-এর বলেন, 25-এর কোনটা হবে? ইমরুল কায়েস, এটা সহজ। হ্যাঁ, 26 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কানা ইয়ানকুদুল আদা বিসখরিয়া, কোন কবি শত্রুদের ব্যঙ্গ করেছেন বলেন, এটা একবার গেছিল প্রায়, মানে একটু উলট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে হবে আর না বিগা আজুবিয়ানি, খ হবে। হ্যাঁ, 27 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাবা আনিত তবিয়া ওয়াল জিবাল, কোন কবি প্রাকৃতিক ও পাহাড়ের বিষয়ে লিখেছেন, কোন কবি? উত্তর হবে এখানে ক, উত্তর হবে কি ক। আচ্ছা, এটা কেমন বুঝছেন? আপনারা যারা আলিম শ্রেণীতে পড়েছেন লিখবেন, তিনি লিখেছেন ওয়ালাইলিন কামুজুল বাহারি আলখাসুদু লাহু আলাইয়া হুমুজুন এভাবে করে, মানে অর্থাৎ তার কাছে মনে হচ্ছে যে একটি রাত্র যখন অতিবাহিত হচ্ছে তার প্রেমিকার প্রেমের ধরন এমন হচ্ছে যে তাহার কাছে যেন পাহাড় সমান অতিবাহিত হয়ে যাওয়া। এই কবি ইমরুল কায়েস তার কবিতাতে এরকম করে, বুঝছে, এরকমভাবে তিনি কবিতা লিখেছেন, ওয়ালাইলিন আর খাসুদু লাহু, এভাবে করে তিনি বলেছেন। এরপর ওনার আরও অনেকগুলো কবিতা আছে।
আলা আইয়ুহাল লাইলুত তাওয়ীলু আলানজিনি বিসুবহিন ওয়ামাল ইসবাহ মিনকা বিআমসালি। এভাবে করে তিনি তিনার কবিতা লিখেছেন। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাবা মাদহাল কাবাইল, কোন কবি উপজাতি ও গোত্রের প্রশংসা লিখেছেন? 28 নম্বর বলেন কোনটা হবে? উত্তর হবে লাবিদ ইবনে রবিআ। বলেন কি হবে? লাবিদ ইবনে রবিআ। রবিআ। 29 নম্বর প্রশ্ন, আইয়ু শায়ের তানাওয়াল সখরিয়া বিল ইজতিমা, কোন কবি সামাজিক ব্যঙ্গ করেছেন? 29 তাড়াতাড়ি বলতে হবে। উত্তর হবে ক আল হুতিয়া, আল হুতিয়া। 30 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাব আনিস সুজা ওয়াল ফখর, এটা আগে গেছিল, বলেন কোন কবি? আনতারা ইবনে সাদ্দাদ, এটা বলা লাগবে না। 31 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাব আনিল হুজনি ওয়াল জানিন, কোন কবি শোক ও নস্টালজিক কবিতা লিখেছেন? বলেন এটা তো আগে গেছিল, আবার বলেন। ইমরুল কায়েস, কারণ তিনি তিনার ওই প্রেমিকার বিরহেই মূলত কবিতাটা লেখা। 32 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাবা কসাইদ আল হারবি ওয়াল বাতুলা, কোন কবি যুদ্ধ বীরত্বর কথা লিখেছেন? বলেন কোন কবি? 32-এর কোন কবি? আনতারা ইবনে সাদ্দাদ। হ্যাঁ, এখানে আনতারা ইবনে সাদ্দাদ নয়, এখানে হলো ইমরুল কাইস। হ্যাঁ, আমরা সাদ্দাতের নৈতিকতা যদি আসে তখন তার কথা আসবে। হ্যাঁ, আচ্ছা, 33 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাব আনিল কারমি ওয়াল ইথার, কোন কবি উদারতা ও সহানুভূতি নিয়ে লিখেছেন? আচ্ছা, বলেন তো এখানে কোনটা হবে? ক খ গ গ। 33 নম্বর বলেন। উত্তর হবে ক। উত্তর হবে কি? জোহাইর ইবনে আবি সুলামা বা আবি সালমা। ঠিক আছে। 34 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কানা ইয়ারকাদু আলাল আখলাক ওয়াদ্দিন, কোন কবি নৈতিকতা ও ধর্মকে উপনিবেশ করেছেন? বলেন কোন কবি? 34-এর ধর্ম মনোনিবেশ যখন করেছেন, এগুলো হতিয়া হবে। উত্তর হবে খ। উত্তর হবে খ। 35 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাব আন তারিখিল আরবিল কদিম, কোন কবি প্রাচীন আরবের ইতিহাস লিখেছেন? বলেন কোন কবি? উত্তর ক। উত্তর কি? ক লাবিদ ইবনে রবিআ, লাবিদ ইবনে রবিআ। 36 নম্বর প্রশ্ন, কাইফা ইউমকিনু ইস্তিখদাম আশ-শা'রিল জাহিলি ফি তা'লিমিল আতফাল, জাহিলি যুগের কবিতা শিশুদের শিক্ষা দিতে কিভাবে ব্যবহার করা হয়? বলেন কিভাবে ব্যবহার করা হয়? 36 নম্বর বলেন। ক ক বলেন কিভাবে? কেরাতু আবিয়াতি, মানে কবিতাগুলো পড়ার মাধ্যমে এবং আখলাক শিক্ষা দেওয়ার মাধ্যমে, এভাবে কি হতো? উত্তর হলো খ। আর তাসলিয়া ফাকাত, শুধুমাত্র কবিতা শেখানো হতো, মানে প্র্যাকটিস করা হতো, এখানে আখলাক শিক্ষার বিষয়টা ছিল না কবিতা জাহিলি যুগে। হ্যাঁ। 37 নম্বর প্রশ্ন, কাইফা ইউমকিনু লিল মুআল্লিমিন ইস্তিখদাম শি'রুল জাহিলি, শিক্ষকরা জাহিলি কবিতাকে কীভাবে ব্যবহার করতে পারেন? বলেন কীভাবে ব্যবহার করতে পারেন? এখানে ক খ গ গ আছে, কোনটা বলেন? 37-এর কানমুজ লিত্তারবিয়াত দিনিয়া, দিনী তারবিয়ত প্রদান করার একটা মানে কানমুজ মানে হলো লক্ষ্য নিয়ে, লক্ষ্যর উদাহরণ নিয়ে দিতে পারে, কিন্তু এটার দ্বারা দিনী তরবিয়ত হবে না, বরং এটা একটা স্যাম্পল হতে পারে। হ্যাঁ। 38 নম্বর প্রশ্ন, কাইফা ইউমকিনু তুল্লাব আল ইস্তিফাদা মিনাল জাহিলি, শিক্ষার্থীরা জাহিলি কবিতা থেকে কীভাবে লাভবান হতে পারে? বলেন কীভাবে? ক খ গ গ। 38 নম্বর প্রশ্ন। হ্যাঁ, হিফজুহা ওয়া ফাহমু মানিহা, শিক্ষা এবং তার অর্থ বোঝার দ্বারা। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন, কাইফা ইউমকিনু দাহজুশ শা'রিল জাহিলি ফি বারামিজ তালিমিয়া আল হাদিসিয়া, বর্তমান শিক্ষার কোর্সগুলোতে জাহিলি কবিতার কিভাবে আয়ত্ত করা সম্ভব? বলেন এখানে ক খ কোনটা হবে? এখানে ক উল্লেখ নাই, আর বাকিটা ওগুলো আছে খ। বলেন কোনটা হবে? এখানে কটা মূলত এইখানে ঢুকে গেছে। হ্যাঁ, এই দেখেন এখানে। হ্যাঁ, এই আল আনসিতা তাফাউল ওয়া ওরুজেন, উত্তর হবে ক। হ্যাঁ, উত্তর হবে এখানে ক। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন, মা হিয়াল কাইয়িম আল্লাতি তারকাদু আলাইহা মুআযযাম মাকাসিদিল জাহিলিয়া, জাহিলি যুগের কবিতার প্রথম মূলনীতি কি? বলেন এখানে বলেন কোনটা? একবার সহজ, জাহিলি যুগের ছিল কোনটা? বলেন। এটা ছিল আল হুব, প্রেম ছিল। 41 নম্বর প্রশ্ন, আইয়ু শায়ের ইহতাম্মা বিল
মুসিকি ওয়াল ইকা, কোন কবি সঙ্গীত ও ছন্দের প্রতি মনোযোগ দিয়েছেন? বলেন কোনটা? উত্তর হবে ক, আল আশি। আল আশি, তিনি দিওয়ান লিখেছেন। দিওয়ানের ভিতরে বেশি ছন্দর কথা আছে। আইয়ু শায়রিন কাতাব আনিল হুব্বি ওয়াতনি ওয়াল কাবলি, কোন কবি দেশের প্রতি এবং উপজাতির প্রতি ভালোবাসা লিখেছেন? বলেন কোনটা হবে? উত্তর হবে খ, উত্তর হবে কি? লাবিদ ইবনে রবিআ। 43 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাব আনিত তাবিআ ওয়াল হায়াত লিয়াউমিয়া, কোন কবি প্রাকৃতিক ও দৈনন্দিন জীবন নিয়ে লিখেছেন? বলেন 43-এর কোনটা হবে? এখানেও ক হবে, ইমরুল কাইস। তারপরে 44 নম্বর প্রশ্ন, আইয়ু শায়ের কানা ইয়াকতুবুল লিল মামলুক ও রোজা, কোন কবি রাজা ও প্রজাদের জন্য লিখেছেন? বলেন কোন কবি? 44 নম্বর প্রশ্ন, উত্তর হবে খ, উত্তর হবে কি? খ, লাবিদ ইবনে রবিআ। তারপর আসেন আইয়ু শায়ের কাতা বিশাকলিল হেজাজ ই সাখের, কোন কবি ব্যঙ্গাত্মক ও তিরস্কারমূলক লিখেছেন? বলেন এখানে কোনটা হবে? 45-এর কোনটা হবে? 45-এর ক হবে, আল হুতিয়া। হ্যাঁ, আচ্ছা 46 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাব আনিল ফখর শখসি ওয়াল আইলা, কোন কবি ব্যক্তিগত পারিবারিক গর্ব নিয়ে লিখেছেন? বলেন তো কোন কবি? আমর ইবনে কুলসুম। হ্যাঁ, আমর ইবনে কুলসুম, এখানে উত্তর আমর ইবনে কুলসুম হবে। 47 নম্বর, আইয়ু শায়রিন কাতাব আনিল ওয়াফা ওয়াসিকি, কোন কবি বিশ্বস্ততা ও ঘনিষ্ঠতা নিয়ে লিখেছেন? 47-এর কে বলেন? বিশ্বস্ততা ও ঘনিষ্ঠতা নিয়ে লিখেছেন, এটা ইমরুল কাইস, এটাও ইমরুল কাইস হবে। হ্যাঁ, আচ্ছা 48 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাব আনিন নাবলি ওয়া শুজা, কোন কবি মহত্ব সাহস নিয়ে লিখেছেন? বলেন এখানে উত্তর হবে ক, উত্তর হবে কি? ক, আল হুতিয়া। 49 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাব আনিত তারিখ ওয়াল হাজারা, কে ইতিহাস ও সভ্যতা নিয়ে লিখেছেন? বলেন কে লিখেছেন? 49তম, লাবিদ ইবনে রবিআ। 50 নম্বর প্রশ্ন, আইয়ু শায়রিন কাতাবা কসাইদু খালিদুন ফি তুরাবিল আরবি, কোন কবি তার কবিতা আরবি সাহিত্যের ঐতিহ্য চিরস্থায়ী? বলেন কোন কবিতার? ইমরুল কাইস। হ্যাঁ, ইমরুল কাইস। তো আপনারা এখানে যে অনুশীলনগুলো আমরা করিয়েছি, এইগুলো আপনারা আরও ব্যঞ্জনমূলকভাবে পাবেন, যেগুলো আমরা আপনাদেরকে ব্যাখ্যায় দিয়েছি, প্রশ্ন আকারে উত্তর আকারে দিয়েছি, এগুলো পড়ে নেবেন। তো আজকের আমাদের অনুশীলন পর্বে আমরা আলোচনা করেছি তারিখুল আসরুল জাহিলি।